এই মঠ মন্দির আশ্রম তৈরি করে দিয়ে গেছেন, যেখানে থেকে আমরা সুন্দরভাবে ভজন সাধন করে আমাদের এই মনুষ্য জীবনকে সার্থক করতে পারি। তো আজকের এই পবিত্র দিনে তিথিতে আমি বিনম্রভাবে প্রার্থনা জানাই সেই মহান ব্যক্তিত্ব শ্রীচরণে তিনি আমাকে কৃপা করুন, তাদের আদর্শ মত পথে থেকে আমি আমার জীবনকে শুদ্ধ করে ধন প্রাপ্ত হতে পারি। হরে কৃষ্ণ। মহারাজ খুব সুন্দরভাবে বললেন চৈতন্য চরিতামৃতের থেকে ধন কোথায় গেলে পাওয়া যাবে তার তিনি দিক দর্শন করালেন। এখন আমি অনুরোধ করব, আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠ থেকে এসছেন পূজ্যপাদ শ্রীমৎ ভক্তিকুসুম অরণ্য মহারাজ। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষু উন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার দীক্ষাপন প্রদাতা গুরুপাদ পদ্ম নিত্যরাষ্ট্রবিজুর্বার শ্রীমৎ ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহাচার্য অনন্ত কোটি প্রণাম করি। জগৎগুরু প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জয়যুক্ত হন। পরম গুরুদেব ভক্তি বিলাস তীর্থ গোস্বামী মহারাজ জয়যুক্ত হন। পরম গুরুদেব নিত্যরাষ্ট্রবিজুর্বার শ্রীমৎ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ চরণে অনন্ত কোটি প্রণাম করি। আজকে তাহার আবির্ভাব তিথি উপলক্ষে আমরা সবাই উপস্থিত হয়েছি। আবির্ভাব তিরোভাব বেদে মাত্র কয়। আমরা এই জড়চক্ষুতে প্রাকৃত জগতে দেখা যায় মহাজনগণকে জড়চক্ষুতে, আবার তাদেরকে দেখতে পাই না, কিন্তু তারা নিত্য আছেন। নিত্য তারা শরণাগতগণকে আশীর্বাদ করেন, কৃপা করেন, উদ্ধার করেন। আমরা এই জড়চক্ষে দেখতে পাই না। জগৎগুরু প্রভুপাদ এসেছিলেন অপসিদ্ধান্ত ধান্ত হারিণে। মহাপ্রভু যে জগতে প্রচার করে গেছেন শুদ্ধ ভক্তির পথ, পূর্ব দিনে মহাজগৎগণ কীর্তন করতেন, সাধুগণ, ধর্ম অর্থ কাম মোক্ষ জীবের পুরুষার্থ, মানবের পুরুষার্থ। কিন্তু মহাপ্রভু এসে বললেন ধর্ম অর্থ কাম মোক্ষ পুরুষার্থ নয়, পুরুষার্থ পঞ্চম পুরুষার্থ হচ্ছে কৃষ্ণ প্রেম। ভক্তি মাধ্যমে লাভ করা যায়, সেবা সুখানন্দ লাভ করা যায়। এইটাই হচ্ছে জীবের প্রেম। তিনি পৃথিবী পর্যন্ত আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র সঞ্চার হইবে আমার নাম, সেটা সার্থক করে গেছেন, প্রচার করে গেছেন। সেই মহাপ্রভুর ধারাটাই হচ্ছে গৌড়ীয় মঠের ধারা, রূপানুগ ধারা, ভক্তিবিনোদ ধারা তথা জগৎগুরু প্রভুপাদের বিচার। সেটাই যেমনভাবে মহাপ্রভু এসেছিলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপারিষদ সিংহধাম সহবতরী, সেইরূপভাবে জগৎগুরু প্রভুপাদ তার অন্তরঙ্গজনকে সঙ্গে নিয়ে
এই জগতে অপসিদ্ধান্তগুলোকে দূর করে সেই মহাপ্রভুর যে প্রচারিত পথ ভক্তি প্রচার করেছেন, তার মধ্যে এই ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ অন্যতম। তিনি যেসব মহাজনগণ আছেন প্রভুপাদের গণ, তার মধ্যে একজন স্তম্ভ। তিনি জগতে প্রচার করে গেছেন গুরুতত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, সাধু তত্ত্ব, 26টা গুণ, কৃপালু অকৃতদেহ থেকে শুরু করে সবে শেষে বলছেন কৃষ্ণৈক শরণ। কৃষ্ণকে সবসময়ে স্মরণ করেন, অন্তরের মধ্যে সবসময় কৃষ্ণকে স্থাপন করে রেখেছেন মহাজনগণ। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণবে পরাণ। আর জগৎকে যারা শরণাগত ব্যক্তি তাদেরকে কৃপা করেন। সা বিদ্যা তল মতির জয়া, যে বিদ্যায় কৃষ্ণ ভক্তি আসে সেইটাই প্রকৃত বিদ্যা। গৌড়ীয় বৈষ্ণবগণ জড় বিদ্যার শিক্ষা দান করেন না, তারা অপ্রাকৃত বিদ্যার শিক্ষা দান করেন। এই মনুষ্য জীবন লাভ করে প্রাকৃত জগৎ থেকে কি করে অপ্রাকৃত জগতে যেতে পারবো, তারা আচরণ করে জগৎকে শিক্ষা দেন। বাহ্যে লোক ব্যবহার, অন্তরে ভগবত নিষ্ঠা। সাধুগুরু বৈষ্ণবগণ নিজেরা ভগবানের সেবায় নিত্য নিযুক্ত থাকেন, আবার শিষ্যদেরকেও সেই পথে নিযুক্ত করেন, সেই পথে শিক্ষাদান করেন। শ্রীবিগ্রহ আরাধন নিত্য নানা সিঙ্গার তন মন্দির মার্জনাদৌ যুক্তস্য ভক্তাংশ নিযুঞ্জতপি বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। সেই গুরুতত্ত্ব হচ্ছেন এই মহারাজ। তিনি আচরণ করে শিক্ষাদান করেছেন। সেই শিক্ষায় অগ্রসর হলে তবেই আমাদের কল্যাণ হবে, তবেই আশীর্বাদ লাভ করা যাবে। ভজন রাজ্যে গৌড়ীয় মঠের ভক্ত হয়ে ছল চাতুরি চলবে না, ছলনা ধর্ম নয় এটা। এটা নিষ্কপটে নির্মল মন নিয়ে গুরুচরণে আশ্রয় গ্রহণ করতে হবে। যেমনভাবে মাধবেন্দ্র পুরীপাদের দুটো শিষ্যের কথা বলা হচ্ছে, ঈশ্বর পুরীপাদ, রামচন্দ্র পুরীপাদ। ঈশ্বর পুরীপাদ গুরুদেবের ছিদ্র অন্বেষণ করতেন, যার জন্য তার গুরুদেব মাধবেন্দ্র পুরীপাদ বলছেন তোমার মুখ দর্শন করতে চাই না, তুমি চলে যাও। আবার ঈশ্বর পুরীপাদ তিনি ভগবানের সেবা করেছিলেন, গুরুদেবের সেবা করেছিলেন। আবার বাণীর সেবা বলছেন তার মুখনিসৃত বাণী। যদি আমরা সাধুগুরু বৈষ্ণবের যে আদেশ পালন করি তবে মঙ্গল হবে। আর সনাতন গোস্বামীর গায়ে কুণ্ডরসা রোগ হয়েছিল। মহাপ্রভু জোর করে আলিঙ্গন করতেন, মনে মনে দুঃখ পেয়েছিলেন, ইস আমি একে নিচে জাতি, তারপরে গায়ে কুণ্ডরসা রোগ হয়েছে, সমস্ত রসগুলো ঝরে ঝরে পড়ছে, আর মহাপ্রভু জোর করে আলিঙ্গন করতে আসছেন। মনের ইচ্ছা হলো না, এই রথযাত্রা এলে রথের চাকায় প্রাণ বিসর্জন দেব। মহাপ্রভু অন্তর্যামী বলছেন দেখো, বলছেন এই সনাতন অন্যের দেহকে নষ্ট করবে, এই দেহটা ওর তো নয়,
দীক্ষা কালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ করে আত্মসম, সেই দেহ করে তার চিদানন্দময়, অপ্রাকৃত দেহে কৃষ্ণ চরণ ভজে। যখন আমরা গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করি তখন আমাদের কিছু থাকে না। গুরুদেব যা বলবেন সেইটাই পালন করতে হবে। আমরা পারি না, যার জন্য আমাদের সেটা ভজন হয় না, আমরা যেতে পারি না। কিন্তু শরণাগত হলে ভগবান তার অন্তরঙ্গজনের মাধ্যমেই কৃপা করেন। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হয়ে সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করে এসেছেন। আজকে যে আমরা মহাজনের চরিত্র আস্বাদন করছি মহাজনগণের মাধ্যমে, এতে কৃপা আশীর্বাদ আসে। ভগবানের ভক্তের গুণগান করলে জীবের পরিত্রাণ হয়। আবির্ভাব তিরোভাব দুটোতেই আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, আমরা মায়াগ্রস্ত জীব, আমরা সাধুগুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদ প্রার্থী। এই জন্য সরল হয়ে গোড়ার ভজন করতে হবে। আর জাগতিক জগতে যে বিদ্যার কথা বলা হয় জড়বিদ্যা, জড়বিদ্যাতে এই জড় জগতের বাসনা জাগে। জড়বিদ্যা যত মায়ার বৈভব, ভজনের পথে বাধা, অনিত্য সংসারে মোহ জনমিয়া জীবকে করে গাধা। সর্বোপরি একটাই কথা, আমরা মায়াগ্রস্ত জীব, আমরা উদ্ধার পাবো একমাত্র মহাজনগণের চরণ আশ্রয় করলে। মহাজনগণ ভগবানের নিজজন। বলছেন উদ্ধবকে ভগবান যে গুরুদেবকে মৎস্বরূপ জানিবে, মর্ত বুদ্ধি করিবে না। মর্তের আমরাদের মতো গুরুদেব নন, তিনি হচ্ছেন অপ্রাকৃত জগৎ থেকে ভগবানের ইচ্ছায় আসেন এই জগতে। কীরূপভাবে আমাদের ভগবানের চরণে যাব সেই পথ তিনি প্রদর্শন করেন। এই জন্য যে গৌড়ীয় মঠের বৈষ্ণবগণের ধারা একটা আলাদা, জাগতিক বিচারটা আলাদা। গৌড়ীয় মঠের বিচারটা হচ্ছে প্রভুপাদ যে ধারা দিয়ে গেছেন সেটা হচ্ছে এই 14 ভুবন মায়ার কারাগার, এরপরে বিরজা নদী, আমরা কৃষ্ণ বলি অনাদি বহির্মুখ যে বলে এই মায়ার মধ্যে অবস্থান করছি, এর উপরে আছে জ্যোতির্ময় ধাম, বৈকুণ্ঠ, অযোধ্যা, দ্বারকা, মথুরা, তারপরে বৃন্দাবন। বৃন্দাবন শ্রেষ্ঠ স্থান। জগৎগুরু প্রভুপাদ সেই বৃন্দাবনের অভিন্ন বৃন্দাবনের যে যাওয়ার জন্য সেই পথ প্রদর্শন করেছেন তার অনুগজনের মাধ্যমে। অতএব এই মহারাজের চরণ আশ্রয় করে তার যে বাণী সেগুলো যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের কল্যাণ হবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হরে 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 হরে। মুকং করতি বাচলং পঙ্গলঙ্গায়তে গিরি যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতারণ। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নম। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। কস্তুরী তিলকং ললাট পটলে বক্ষস্থলে কৌস্তুভম নাসাগ্রে বরমৌতিকং করতলে বেণু করে কঙ্কণম। সর্বাঙ্গে হরি চন্দনং সুললিতং কণ্ঠে চ মুক্তা বলি
গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তী গোপাল চূড়ামণি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থে আরম্ভ করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনি স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনাসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। সর্বপ্রথম अस्मदीय गुरुपाद पद्म नित्य नीला प्रविष्टुं विष्णुपाद आकर मठरा श्री चैतन्य मठे आचार्य नित्य नीला प्रविष्टुं विष्णुपाद भक्तिभूषण भागवत गोस्वामी महाराजेर रातुल चरणे ए अधमे साष्टांगे दंडवत निवेदन करी। तत्पश्चात नित्य नीला प्रविष्ट पौपाद पेष्ट गौरीय बंधुवर नित्य नीला प्रविष्ट विष्णुपाद श्रीमद भक्ति विलास तीर्थ गोस्वामी महाराजेर पाद पद्मे अनंत कोटि दंडवत निवेदन करी एवं अष्टोत्तर शतशील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर पौपादेर पाद पद्मे अनंत कोटि दंडवत निवेदन करी एवं नित्य नीला प्रविष्ट ओं विष्णुपाद इदनी स्वामी भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराजेर पाद पद्मे अनंत कोटि दंडवत निवेदन करी। हइयाछे हइबे न प्रभुर जत दास सबार चरण बंधु दंते करी गास। उपस्थित सभापति महाशय धाम भूषण स्वरूप सन्यासीबृंद भक्तबृंद मातृबृंद सबाई के जानाई अदमे साष्टांगे दंडवत निवेदन। आज के नित्य नीला प्रविष्ट विष्णुपाद तीदनी स्वामी भक्ति केशव भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराजेर आविर्भाव तिथि। ता चैतन्य भागवते बृंदावन ठाकुर जे देशे जे कुले वैष्णव अवतरी ताहार प्रभावे लक्षण योजन निस्तारी जे स्थाने वैष्णवगण करेन विजय से स्थान হয় অতি পুণ্য তীর্থময়। साधुगण जे स्थाने आविर्भूत হোক না কেন সেই স্থান पवित्र করার জন্য সেটা তীর্থে পরিণত করার জন্য আবির্ভূত হয়। আমাদের পৌপাত যেমন যদি গৌণ আসিত তবে কি হইত কেমনে ধরিতাম দেহে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কি। যদি মহাপ্রভু না আসতেন রাধা গোবিন্দের প্রেম তত্ত্ব কথা আমরা জানতেই পারতাম না। তেমনি পৌপাত যদি না আসতেন তার নিজ জন সপার্শ্বদ যদি পৌপাত না আসতেন এই চৈতন্য মহাপ্রভু যে শুদ্ধ প্রেম ভক্তির কথা জগতে কে জানাতো। সেই জন্য পৌপাত চৈতন্য মহাপ্রভু যেমন নবদ্বীপে আবির্ভূত হয়েছিলেন, নিত্যানন্দ প্রভু এক চাকাতে আবির্ভূত হয়েছিলেন, তার ভক্তগণকে বিভিন্ন জায়গায় আবির্ভূত হয়ে সবাই নবদ্বীপ মায়াপুরের মধ্যে কীর্তন রাসরূপ কীর্তন করে সবাইকে প্রেমদান করেছিলেন। তেমনি পৌপাত আবির্ভূত হয়েছিলেন পুরুষোত্তম পুরীতে আর তার পার্শ্বদগণ বিভিন্ন জায়গায় আবির্ভূত হয়েছিলেন। আবির্ভূত হয়ে চৈতন্য মহাপ্রভুর কথা জগতে প্রচার করেছিলেন, শুদ্ধ ভক্তির কথা। যেমন মহাপ্রভু দামোদর পণ্ডিত তা মহাপ্রভুর কাছে একটা সুন্দর বালক হরি কথা শুনতে আসতেন, মহাপ্রভু খুব আদর করতেন। তার দামোদর পণ্ডিত বললেন, বাহ গোসাই তোমার নাম তো খুব মহিমা প্রচার হবে। কেন? বলে কি হয়েছে? বলে তুমি ওই যে বিধবা ছেলেটাকে ভালোবাসো, লোকে কি বলবে, আপনি সন্ন্যাসী না? তো মহাপ্রভু কি বললেন, তোমার সম নিরপেক্ষক নাই মোর গণে, নিরপেক্ষক না হইলে ধর্ম না যায় রক্ষণে। যিনি ধর্ম প্রচার করবেন তিনি নিরপেক্ষক, অকৈতব্য সত্য কথা অন্য বিলাস কপটতা সব ত্যাগ করে নিষ্কপটে হরিভজন করেন, তিনি হচ্ছেন আচার্য। আচার্য কে কাজ করতে পারেন? বাচ বেগং মনস কোদ বেগং জিভা বেগং উদরোপস্থ বেগম এতান বেগান যো বিষয়তে ধীর সর্বাং পিমাং পৃথিবী সশিষ্যা। তিনি আচার্য, যিনি বাক্যের বেগ, মনের বেগ, কোদের বেগ, জিভার বেগ, উদরের উপস্থ এই 6টা বেগকে যিনি দমন করছেন তিনি আচার্য। তা
আমাদের শিবজি পার্বতীকে বলছেন, দেখো পার্বতী জিজ্ঞাসা করছে, প্রভু আপনি কার আরাধনা করেন? তুমি জানো না? বলে দেখো, আরাধনাং সর্বেশাং বিষ্ণু আরাধনাং পরং তস্মাৎ পরতরং দেবী তদিয়ানাং সমচ্চনম। যে যত আরাধনা আছে তার মধ্যে বিষ্ণু আরাধনা সর্বশ্রেষ্ঠ, আর তার চেয়ে সর্বশ্রেষ্ঠ তার ভক্তের আরাধনা করা। সিদ্ধি পুরাণে, পদ্ম পুরাণে বলছে, সিদ্ধি ভবতি নেতি সংশয় অচ্যুত সেবিনা নিঃসংশয়স্তু তদ্ভক্ত পরিচর্যারত আত্মন। যে আমরা সিদ্ধি কৃষ্ণ পাদ পদ্মে যে সিদ্ধি লাভ করার জন্য চেষ্টা করি সেটা হতে পারে না হতে পারে, কিন্তু তার ভক্তের যদি আমরা আরাধনা করি, সেবা করি, সিদ্ধি অনিবার্য। কৃষ্ণ যখন স্বধামে চলে যাবেন, তার শ্রেষ্ঠ ভক্ত উদ্ধবকে বলেছেন যে উদ্ধব তুমি আমার এত প্রিয়, জগতে কেউ প্রিয় নয়, নথথামে প্রিয়তম আত্মজনীন শঙ্কর। যে শঙ্কর শত প্রিয় নয়, শঙ্কর্ষণ শিবজিও তত প্রিয় নয়, বলরামও তত প্রিয় নয়, আমার মূর্তিও তত প্রিয় নয় যত প্রিয় তুমি। সেই উদ্ধবকে কৃষ্ণ বললেন, উদ্ধব আচার্য কে কাজ করতে পারে? আচার্য মাং বিজানিয়াত না অবমান্যতে কৈশ্চিত না মত্তা বুদ্ধা সুয়েত সর্বদেবময় গুরু হরি। যিনি আচার্য, আচার্য বলে আপনি আচার ধর্মে জীবীরে শিখায়, আপনি আচার করে না করে প্রচার, প্রচার করেন কেউ না করে আচার, আচার প্রচার নামে করো দুই কার্য, তুমি সর্বগুরু, তুমি জগতের আর্য। যিনি আচরণ করে প্রচার করেন তিনি প্রকৃত আচার্য। সেই জন্য এই মহাপুরুষ তিনি আচরণ, আপনারা পৌপাদের মনোভীষ্ট পূরণ, জমি জমা, পৌপাদ যে জমি জমাগুলো রক্ষার দায়িত্ব এই মহাপুরুষের উপর ন্যস্ত করেছিলেন। তা এখনও চৈতন্য মঠে ইনারা গেলে পরিক্রমা সে কাঁঠাল তলায় প্রণাম করে। কেন না, কাঁঠাল তলায় এক ঘোষকে এক পিটিয়ে মেরে ফেলেছিলেন, এত উনি ছিলেন। আর উনি যখন কলকাতা থেকে যেতেন নবদ্বীপ হুলুর ঘাটে, সমস্ত রিস্কাওয়ালার দাঁড়িয়ে থাকতেন যে মহারাজ আসবে, মহারাজকে নিয়ে যাব। কেমন দাপটের সঙ্গে পৌপাদের সেবা করেছেন। পৌপাদের শুনুন, পৌপাদ যেমন চৈতন্য মহাপ্রভু ভক্তিপ্রেম তত্ত্ব কয়ে রায় করি বক্তা, আপনি পদুম্ন মিশ্র সহায় শ্রোতা, হরিদাসের দ্বারায় না মহিমা প্রচার, সনাতনের দ্বারায় ভক্তি সিদ্ধান্ত বিচার, রূপের দ্বারায় বজে রস প্রেম লীলা, কে বুঝিতে পারে এই চৈতন্যের খেলা। চৈতন্য মহাপ্রভু কিছু করেননি, তার নিজ পার্শ্বদকে দিয়ে সমস্ত এই ভক্তিপ্রেম তত্ত্ব কথা জগতে প্রচার করেছিলেন। তেমনি পৌপাদ তিনি হরিভজন করতেন। পৌপাদ ইচ্ছা ছিল 1918 সালে সন্ন্যাস নেওয়ার পর তিনি নির্জনে ভজন করবেন। তখন পৌপাদের গণ বললেন, পৌপাদ আপনি যদি নির্জনে ভজন করবেন, এই জগতের জন্য আপনি এসেছেন, তা আপনি জগতের জন্য এসেছেন, আপনি তাহলে এইখানে বসে থাকলে হবে না, আপনি কলকাতায় চলুন। এই যারা পার্শ্বদগণ এই মহাপ্রভুর কথা তিনি প্রচার করেছিলেন। পৌপাদ বলেছিলেন, আজ আমার গুরুদেবের তিরোভাব তিথি, আজকে বলবো আজ আমার গুরুদেবের আবির্ভাব তিথি। কেন? আজকে আমার সপার্শ্বদে আমরা সেই গুরুদেবের কথা স্মরণ করার চিন্তা করছি। জয় নিত্যনীলা প্রবিষ্টং বিশ্বপাত তিদণ্ডী স্বামী ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ কি জয়। জয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। হচ্ছে না। হরে কৃষ্ণ। হরি বল। এদিকে সকলে একটু দৃষ্টি দেবেন। এটি পাওয়া গেছে, এখানে জমা পড়েছে,
এই যার চাবি, এটা আয়রন শ্রেষ্ঠের, এই চাবিটা নিয়ে যাবেন, নাইলে টাকা পয়সা বার করতে পারবেন না। এখন আমি অনুরোধ করব, জগৎগুরু ছিল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের চরণাশ্রিত, বৃন্দাবনে তিনি মঠ করেছেন, তিনিও একজন আচার্য। আমাদের এখানে বিশিষ্ট অতিথি রূপেতে তিনি আসন অলঙ্কৃত করেছেন। তাই তাহার চরণে আমি নিবেদন করব, শ্রীমৎ ভক্তি প্রসূন মধুসূদন গোস্বামী মহারাজ, তিনি এখন পরম গুরুদেবের রাতুল চরণ কমলে বাক পুষ্পাঞ্জলি নিবেদন করবেন। তিনি বৃন্দাবনে গোবর্ধনেতে থাকেন, তার বড় মন্দির আছে। হরে কৃষ্ণ। ঠিক আছে, থাক। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारणम्। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम करुणा में नित्यलीला प्रविष्टुम विष्णुपाद जगत गुरु शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर ओनार अभिन्न प्रकाश विग्रह नित्यलीला प्रविष्टुम विष्णुपाद श्रीमद् भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज, परम करुणा में नित्यलीला प्रविष्णुम विष्णुपाद भक्ति वेदांत बामन गोस्वामी महाराज एवं आमार परम आराध्य गुरुदेव विष्णुपाद भक्ति वल्लभ तीर्थ गोस्वामी महाराजेर श्री चरणे अनंत कोटि दंडवत प्रणाम करे, ताहादेर कृपा भिक्षा प्रार्थना करे। मंचासीन पूज्यपाद आचार्य देव शिल पद्मनाभ गोस्वामी महाराज एवं समस्त गौड़ीय वेदांत सन्यासी वृंद सवार श्री चरणे आमार यथायोग्य दंडोत प्रणाम अभिज्ञता ज्ञापन। आज के आमरा जे महापुरुषेर शुभ आविर्भाव तिथि पूजा पालन करছি সেইটা কিন্তু প্রকৃত রূপে পালন তখনই হবে যখন আমরা ওনাকে ধারণ করতে পারবো। আর কোনো এই জগতের মধ্যে জীব নাই যে ওনাকে ধারণ করতে পারে, তাহলে কি করে পালন হবে, কি করে ধারণ হবে? গুরুকে শিষ্য কোনো দিনে ধারণ করতে পারে না, কিন্তু গুরুদেব কৃপা করে শিষ্যকে নিজের আসন মনে করে, নিজের আশ্রিত মনে করে তার হৃদয়তে আসতে পারেন, এসে যান। আমাদের গুরুবর্গরা যত আমাদেরকে দিয়েছে ও তো আমরা কি পেয়েছি? তারা দিয়েছে আমরা পাই নাই, এর মানেটা কি হচ্ছে? এর মানেটা এই কি বাইরে রোদ আছে, রোদে আমি যাই নাই, রোদ তো পূর্ণরূপে আছে, রোদে না গেলে যে তাপ যত আমার দরকার আছে সেটা আমি পাবো না। তৎস্বরূপ আমাদের গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের কাছে যখন আমি দর্শন করতে মথুরায় গিয়েছিলাম, তখন
ওনার যে প্রীতি, ওনার যে ভালোবাসা ও জীবনে আমি ভুলতে পারি না। উনি প্রায় এই কথাটা বলতেন, যে কথাটা আমি এখন বলছি আপনাদের কাছে, প্রায় বলতেন, দেখবি শুনবি বলবি না। এর মানে এটা নাকি কৃষ্ণের রূপ দেখলেন, বৈষ্ণবের রূপ দেখলেন, তাদের গুণ দেখলেন, তাদের মহিমা দেখলেন আর বলবেন না, এই কথা নয়। এই কথাটা কেবলমাত্র যে বস্তু আপনার দরকার নাই, অনর্থ যে আমার দরকার নাই তাকে বলে অনর্থ। সেই অনর্থ যদি দেখা যায়, দেখলেও, শোনা যায়, শুনলেও বলবেন না। কেন? যখন আমি বলবো ওর আগে আমাকে স্মরণ করতে হবে। আর যদি স্মরণ না হয় তাহলে মির্চ মশালা লাগিয়ে সেটাকে আমি বলবো। এই জগতের মধ্যে অনেক সময় আমি এই উদাহরণটা দেই। মহারাজ সময় কত? 5 মিনিট হয়ে গেল। ঠিক আছে, কেন আমাদের অনেক বক্তা আছে, এটা একটা মর্যাদা আছে, তো ওই মর্যাদায় আমি পালন করেই আগে চলবো। তো গুরুদেবের যে এই আদেশটা, এই আদেশেরই আমি চিন্তা করতে চাই আর প্রার্থনা করি সবার কাছে, সবার বৈষ্ণবের কাছে, कि जेहेतु এই জিনিসটা আমার ভিতরে এসে যায়। আমার পরমারাধ্য গুরুদেব ঠিক তৎস্বরূপ একটা কথা বলেছিলেন। মঠের মধ্যে আমাদের গুরুদেবের গুরু ভাইরা পরম গুরুদেবের তিরোভাব দিনে অনেক জিনিস বানিয়েছে, মানে কি কি কত রকম আপনারা বেশি জানেন। আমরা তো ডাল রুটি খেলে আমাদের হয়ে গেল, কিন্তু ওই টুকটাক করে অনেক জিনিস বানাইছে। আর যে সব ভক্তদেরকে দেওয়া হবে সেটা ছিল খিচড়ি, চাটনি, ক্ষীর আর লাফড়া, এইটা ছিল সবার জন্য। আর আমি ছোট বাচ্চা, মানে মনে হচ্ছে 18 বছর বয়স হবে, 18-20 বছর যা হোক, আমি ওনার কাছে গিয়ে খেয়ে নিলাম ভালো ভালো মাল, পুষ্পান্ন, এই ভাজাটা, এই ভাজা। খাওয়ার পরে বিকালে গুরুদেবের কাছে গেলাম, আর গুরুদেব রেগে মেগে লাল, যে খেয়েছে বিষ খেয়েছে, যারা খাওয়াচ্ছে বিষ খাওয়াইছে। গুরুমার বলছেন, আমরা কি কালেকশন করি নাই? আমরা কি লোকের কাছে ভিক্ষা করি নাই? আমরা তো কোনোদিন এরকম করি নাই। আলাদা করে করবে, ঠাকুরের জন্য চিন্তা নাই, ভক্তরা আসছে সবার জন্য চিন্তা নাই, নিজের নিজের লোকের জন্য আলাদা করবে। আমার মনের মধ্যে ঢুকে গেল। আর গুরু মহারাজ সেই সময় একটা কথা বললেন, এই জিনিসটা আপনাদের জন্য আমি বলছি, নিজের জন্য বলছি, সাধুদের জন্য বলছি না, ঠিক আছে? গুরু মহারাজ বললেন, যারা মঠের মধ্যে এসে হরি গুরু বৈষ্ণবের উদ্দেশ্যে না, যারা মঠের মধ্যে এসে হরি গুরু বৈষ্ণবের উদ্দেশ্যে জীবন নাই তাদের সঙ্গে, আমার হিন্দি বলেছিলেন, হিন্দি বললে ভালো হয়, जो मठ में आकर के हरि गुरु वैष्णव का सेवा में नहीं उद्देश्य है उसका संग नहीं करना। এইটা শুনে তো আমার হয়ে গেল। আর আমাকে একটাও পরম বৈষ্ণবদের কথা বলছি, যারা পরম বৈষ্ণব সিদ্ধ মহাপুরুষ, তাদের মধ্যে আমি দোষ দেখা আরম্ভ করে দিলাম এক দিনের মধ্যে, 1 ঘন্টার মধ্যে। আরে ইনি তো আলু আলু বাদ দিয়ে দেন, ছানা ছানা খান, ইনি তো সবজির মধ্যে এই খান না ওই খান। আরে ওতে তাদের শরীরের রোগ, এটা তো আমি জানি না, বাচ্চা বুদ্ধি খারাপ হয়ে গেছে। আর আমি মানে আমার রাত্রে প্রায় ঘুম নাই, সকালে উঠেই মঙ্গলা আরতির পরে গুরুদেবের রুমে, গুরু কি হলো, যা গুরুদেব বলছিলেন আমি যা বলছিলাম সেই হিন্দিতে, क्या हुआ? मैं गुरु महाराज जी मेरा तो दिमाग खराब हो गया। क्या हुआ? मैं कहा महाराज जी मेरे को तो कोई वैष्णव दिख ही नहीं रहा। এই দেখো এই বদ্ধ জীব का लक्षण, বুঝতে পেরেছেন তো? যখন গুরু মায়াকে বললাম আমি গুণ দেখছি না, তখন বললেন এই বদ্ধ জীবের লক্ষণ। তখন গুরু মায়া যা উপদেশ দিয়েছিলেন, এই উপদেশটাকে আমি পরমারাধ্য শিলা ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী উপদেশের সঙ্গে যুক্ত করে আমার নিজের বাণীকে বিশ্রাম দেব। তিনি বললেন, ভগবান का এই জগৎ में
भगवान का श्रेष्ठ प्राणी कोई भी ऐसा नहीं है जिसमें कोई गुण नहीं हो। वही गुण को सामने रख के प्रणाम करना। এই জগতে ভগবানের শ্রেষ্ঠ প্রাণী কোনো এরকম প্রাণী নাই যার মধ্যে কোনো গুণ নাই। সেই গুণকে দেখে প্রণাম করে নিজের জীবন ভজন করবে, এই কথাটা তিনি বললেন। আর এই জিনিসটা আমি 89-এ শুনেছি। শুনতে শুনতে মানে মাথায় মধ্যে সবসময় টন 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 করে ঘন্টা দিত, করে করে এখন আমার এই ভগবানের গুরুদেবের কৃপায় বৈষ্ণবের আশীর্বাদে এরকম দৃষ্টি হয়ে গেছে। যা হোক না কেন, যত হোক না কেন, আর যদি খারাপ হয়ে থাকে আমার সামনে সামনে সামনেও ঝগড়া করব, বলবো, কিন্তু নিন্দা করব না। এইটা আমার একটা অভ্যাস হয়ে গেল। ওইটার জন্য কি লাভ হয়েছে, এখন যত বৈষ্ণব আছে অথবা বৈষ্ণব নাই তার মধ্যেও কিছু না কিছু গুণ আছে, ওই গুণটা দর্শন হয়। এই গুণ দর্শনেই গুরুদেবের দর্শন, এই গুণ দর্শনেই বৈষ্ণবের দর্শন। এই জন্যে বলেছেন বৈষ্ণব আছেন আদোষ দর্শী। তা আমরা যদি এইটা না ধারণ করতে পারি তাহলে কি গুরুদেবকে ধারণ করলাম, গুরুদেবের বাণী কি ধারণ করলাম। আমার সময় মাত্র 1 মিনিট বাকি, এই জন্যে আপনাদের সবার কারণে চরণে প্রার্থনা, আপনার কৃপা করবেন। যে এত অভিমান হৃদয়ের মধ্যে আছে সেই অভিমানটাও যদি দূরীভূত হয়, বৈষ্ণবের দাসানুদাস হয়ে আমি জীবন যাপন করতে পারি। আজকে পরমারাধ্য নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ জগদ্গুরু শিলা ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের রাতুল চরণে এই প্রার্থনা করে আমি নিজের বক্তব্যকে বিশ্রাম দিচ্ছি। গুরুদেবের কাছে প্রার্থনা করি এইটা আমার হৃদয়ের মধ্যে প্রবেশ। হরে কৃষ্ণ। মহারাজ খুব সুন্দরভাবে তার নির্দিষ্ট টাইমের মধ্যে তিনি তার বক্তব্য শেষ করেছেন। এখন আমি অনুরোধ করব দ্বিজবাণীনাথের সেবিত গৌর গদাধর মন্দির থেকে এসেছেন, উনি আবার সেখানে গিয়ে ভোগ লাগাবেন, সেবক নেই, এই জন্য তাকে একটু অগ্রাধিকার দেওয়া হলো। তো সময় কিন্তু 10 মিনিট অতিক্রম না হয়। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। খিতৌলুটদ্য গৌরকলেবরাভা সমুদ্র তীরে নটনাগরাভ্যম সদা মহাপ্রেম বিলাসকাব্যম নময়স্তুমি গৌর গদাধরাভ্যম আবির নীরজদৃশা নয়নাবিরাম বংশী নিনাদজ্যোতি বিশুদ্ধ কাম বৃন্দাবনয়তি মুদিত রসিকেন্দ্র মৌলি শ্রীমাধব ধবতু মানসিকামলাং মে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय गौर गदाधर भगवान की, राधा विनोद बिहारी की। सर्वप्रथमे अस्मादीय गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट और भक्तिभूषण भागवत गोस्वामी महाराजेर श्रीचरण कमले अनंतकोटि साष्टांग दंडवत ज्ञापन करी तदनंतर उपस्थित सभापति महाराजेर श्रीचरण कमले अनंतकोटि साष्टांग दंडवत ज्ञापन करी तदनंतर उपस्थित सन्यासी वृंद ब्रह्मचारी वृंद मातृवृंद धामवासी भक्तवृंद सकल आचार्य वृंदेर श्रीचरण कमले अनंतकोटि साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करितेछि। आज हलो परम पवित्र तिथि भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराजेर 108तम आविर्भाव महामहोत्सवे योगदान करते पेरे
আমি পরম আনন্দিত হইলাম এবং রাধা বিনোদ বিহারীকে দর্শন করিয়া পরম আনন্দিত হইলাম, সুখ লাভ করিলাম। অপূর্ব সজ্জায় সুশোভিত করেছেন রাধা বিনোদ বিহারী। সেই ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজেরই আরাধ্য বস্তু হলো রাধা विनोद बिहारी जीव की। बोलिए आप लोग जोर से हाथ उठा करके राधा विनोद बिहारी की। সেই ভক্তি প্রজ্ঞান জ্যোতি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ হলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জগৎগুরু। এই জগৎগুরু হলেন একমাত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। সেই জগৎগুরুর তার এক একজন রত্ন ছিলেন, সেই রত্নের মধ্যে এই একজন রত্ন হলেন ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ কি। এই ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের তিমর্ত চরিত্র শ্রবণ করলে সমস্ত অঙ্গ শিহরণ হয়ে ওঠে। এই রকম প্রভাবশালী সিংহ শক্তির ন্যায়, বনের রাজা যেরকম সিংহ সব পশুপাখি একদম চুপচাপ হয়ে থাকে, সিংহ যেরকম গিয়ে পড়লে সব প্রাণীরা ভয়ে পালিয়ে যায়। এই নবদ্বীপে সহজিয়াদের আগড়া এখনো অনেক সহজিয়া আছে ভাই, ভালো করে দেখবেন। গৌড়ীয় দ্বারা গ্রহণ করলে কি হবে, সহজিয়াটাকে ত্যাগ করতেই হবে। সেই ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ এই রকম শক্তিশালী বৈষ্ণব হলেই, মহাপুরুষ হলে তার এই প্রভাব দ্বারা আমরা অনুভব করতে পারি। কীরকম? মুরারজি দেশাই বলে তিনি প্রধানমন্ত্রী ছিলেন, এই ভারতবর্ষের ইন্ডিয়ার পিএম ছিলেন মুরারজি দেশাই। সেই মুরারজি দেশাই এক সময় সাধুদেরকে কি করেছিলেন, আইন পাশ করেছিলেন, সাধু নিয়ন্ত্রণ আইন। আর কোথায় মন্দিরে কত বিগ্রহ আছে, কত কেজি সোনা আছে, কটা গেট আছে, কতগুলো জায়গা আছে, সব নিয়ম পাশ করেছে। আর ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ তিনি তখন এই দেবানন্দ মঠ এত বিশাল ছিল না, চৈতন্য মঠ থেকে এখানে আসলেন। মূল চৈতন্য মঠ ওনারই সব সন্তান, কেউ অভিন্ন নয়। স্বরূপ জ্ঞান লাভ হয়ে গেলে তখন জানতে পেরে যাবে আমরা সবাই একই সূত্র প্রভুপাদের, কেউ আলাদা নয়, সোসাইটি নাম আলাদা, আত্মস্বরূপে গৌড়ীও আমরা। তাই যখন ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ এখানে ছিলেন, সব মহারাজরা এসে চরণে পড়লেন, মহারাজ আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। আমাদের মঠ মন্দির তো চলে যায়। আর দেখবেন রাজশক্তি সবসময় ধর্মের বিপক্ষ করে, ও বেটারা বলে এক করে আর এক। দেখবেন যদি স্বরূপ শক্তি লাভ করতে পারে, স্বরূপ অনুভব করতে পারেন, সবসময় রাজশক্তি কি করে, ধর্মের বিপক্ষ করতে চায়, ধর্ম নামে বলে, কিন্তু ধর্ম বেটারা চায় না। তাহলে তো পার্লামেন্টে তো পাঁচ ঘন্টা করে নাম কীর্তন করার জন্য বিল পাস করতে পারতেন, তা বেটারা করবেন না। এই জন্য বললেন সেই ভক্তি প্রজ্ঞান কেশব মহারাজকে যে চরণ ধরলেন, সাধুর ক্ষমতা কত দেখুন, বৈষ্ণবের কত প্রভাব, সিংহের মতো। উনি বলে একটা সেবককে বললেন সজ্জন সেবক, অর্থাৎ এই ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ, তাই তো ভুল বলিনি তো? ওনাকে বললেন এটা কাগজ আনো, তো একদিস্তা কাগজ আনো, কলমটা আনো। লিখলেন চিঠি, প্রহ্লাদ মহারাজের উদাহরণ দিলেন, নৃসিংহদেবের উদাহরণ দিলেন, হিরণ্যকশিপুর উদাহরণ দিলেন, দিয়ে চিঠি পোস্ট করে পাঠিয়ে দিলেন। আর যদি আমার এই নিয়ম যদি না তুলে নেন, আপনার বিরুদ্ধে আমি কেস ফাইল করব। নিতাই গৌর প্রেমানন্দে। কে ছিলেন তখন এই নবদ্বীপে? কোন শক্তি ছিল? একমাত্র প্রভুপাদের শক্তি, ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ। আর আপনি এক সপ্তাহের ভিতরে আমার উত্তরটা পাঠিয়ে দেবেন সকল যুক্তি দিয়ে, যখন একটার পর একটা যুক্তি স্থাপন করে। হে প্রাইম মিনিস্টার, আপনি দয়া করে সাধুদের উপর হস্তক্ষেপ করবেন না। ওই জন্য আমি কখনো সবাইকে বলে না না তোমাদের কি, তোমরা কি করবে, তোমরা মুখে বলো এক আর কাজে আরেক করো। তোমরা কি ভগবানকে জানো? তোমরা জগতের মানুষের মনটা ইচ্ছা পূরণ করো। হাজার হাজার মিথ্যা কথা বলো আর ঠাকুরের কাছে এসে শুয়ে পড়ো, ঠাকুর বর দাও। ঠাকুরও দিয়ে দেয়, বলে মাথায় হাত দিলাম, যখন বরদান দিল পরে আবার সাধুর চরণে অপরাধ করলো, একদম পুরো ব্যাটা বিনাশ হয়ে গেল। চিঠি পাঠিয়ে দিল, সেই চিঠি যখন উত্তর এসে গেল, মহারাজ প্রচারে গিয়েছেন মেদিনীপুরে, উত্তর এসে গেল, মহারাজ আমি খুব সন্তুষ্ট হয়েছি। সিংহ যেরকম যে প্রাণীটার উপরে পড়ে সব ভয়ে পালিয়ে যায়, সেই রকম মহারাজের গুরু গম্ভীর শব্দ প্রয়োগে
আর তার হচ্ছে কে লেখনীতে বললেন আপনার এই নিয়ম যে করেছিলাম নিয়মটা আমি তুলে নিলাম মহারাজ। হরি বল। সব মহারাজরা সমস্ত মঠ থেকে এই দেবানন্দ মঠে, আমি ছোট হলেও ওনারা তো আমার গুরুবর্গ, কিন্তু আমি ওনাদের লোক, এটা জেনে থাকবেন, আমি ওনাদের মানুষ। এই জন্য মহারাজের ওই ইতে আমি সবসময় দেবানন্দ গৌড়ী মঠে বেঁচে আছি। আজকেরও গিয়ে ভোগ লাগাবো, মহারাজের আশীর্বাদ করেন। আর আমি ছোট মানুষ সবাই থেকে, আমার থেকে আপনারা সবাই সন্ন্যাসী, কিন্তু সবসময় মনে রাখবেন কখনো সহজিয়াদেরকে, কখনো অপসম্প্রদায়কে প্রশ্রয় অন্তরে দেবেন না। সে যেই সম্রাটই হোক, আর যে সিএমই হোক, আর যে পিএমই হোক, প্রভুর কাছে নিচে তার চরণের একটা কণাও হতেও পারবে না, সে যে লাট বাহাদুরি হোক। এই জন্য সব মহারাজরা বড় বড় ফুলের মালা এনে, সব কেশব ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, তার শিষ্য হলেন অভয় চরণারবিন্দ স্বামী মহারাজ। আর সারা ওয়ার্ল্ডে প্রচার হচ্ছে কি ইসকন গৌড়ীয় মঠ। ওই বলেছিলাম না যে সোসাইটি আলাদা, সবাই আমরা হরিভজন করছি, সবাই আমরা মহাপ্রভু নাম প্রচার করছি, কিন্তু সবাই গৌড়ীয়। সেই তার গুরুদেব হলেন ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ। তাহলে দেখুন প্রভাব কীরকম আর শক্তিকেই কীরকম। এই জন্য ভজন করলে গুরুর যস্য প্রসাদাৎ, গুরুর প্রসাদ লাভ হলে, গুরুর প্রসাদ লাভ হলে, প্রসাদ শব্দের অর্থ কৃপা, আর কৃপা মানে করে পাওয়া। তাই দেবানন্দ গৌড়ীয় মঠের আচার্য ভাস্কর সিংহ রূপিণী সেই ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের আবির্ভাব তিথিতে আমরা আসতে পেরে আমি নিজেকে পরম আনন্দিত হলাম। এবং বিশেষ করে অকিঞ্চন গোস্বামী মহারাজ ভক্তি বেদান্ত অকিঞ্চন গোস্বামী আমাদের মহারাজের যান, সামনে পরিক্রমা, 2রা মাস থেকে পরিক্রমা, 13ই মাস পর্যন্ত হাজার হাজার ভক্তগণ গৌর গদাধরের কাছে যান। আপনাদের সবার আমন্ত্রণ, মহারাজকেও দর্শন করতে আসলাম, আপনাদের আশীর্বাদ দিতে আসলাম। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন, আমরা গৌড়ীয়, এটাই মনে রাখতেই হবে। জয় ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ কি, ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ কি, সকল গৌড়ীয় বৈষ্ণব বৃন্দ কি, নিদায় গৌর প্রেমানন্দে। হরি হরি বল। খুব সুন্দর, ধন্যবাদ। এবারে অনুরোধ করছি শ্রীমৎ ভক্তি বেদান্ত নিষ্কিঞ্চন মহারাজ, সময়ের দিকে একটু লক্ষ্য করবেন। না, ভক্তি বেদান্ত নিষ্কিঞ্চন মহারাজ লেখালো নাম কে আছে? 10 মিনিটের মধ্যেই চেষ্টা করবেন। জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহারাজ উৎকল ভাষাতে বলবো, উৎকল ভাষাতে বলবো। वंशा कल्पतरुश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वाग्रे परमाराध्य गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टमिष्टपाद अष्टोत्तर शतशी श्रीमद् भक्ति वेदांत शिल नारायण गोस्वामी गुरु महाराज अशोक अभय चरण कमल अनंत कोटिबार साष्टांग दंडवत करी हितु की कृपा प्रार्थना करुच्ची। तत्पश्चात अभिन्न गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टमिष्टपाद अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति वेदांत शिल वामन गोस्वामी महाराज जी नित्यलीला प्रविष्टमिष्टपाद अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति वेदांत शिल त्रिविक्रम गोस्वामी महाराज जी एवं जो महापुरुषों आज शुभ आविर्भाव महामहोत्सव वेदांत गौड़ीय वेदांत समिति प्रतिष्ठाता नियामक आचार्य नित्यलीला प्रविष्टमिष्टपाद अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज परम गुरुदेव चरण में साष्टांग प्रणाम करी हित कृपा प्रार्थना करुच्ची। जगद्गुरु शिल प्रभुपाद रूपानुग गुरुवर्ग आचार्यवर्ग समस्त चरण वंदना करुच्ची। यही सभार सभापति महोदय एवं समस्त अतिदंडीपादगण समस्त ब्रह्मचारी वृंद भक्तवृंद मातृवृंद समस्त चरण में प्रणाम निवेदन करी समस्त कृपा भाजन करुच्ची। आज यही महती सभा रे दास उपस्थित रही किछि बाग पुष्पांजलि दबार जो सुजोग प्राप्त करिछि निजकु
অত্যন্ত ধন্য মনে করুছি। শিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ জগৎগুরু শিল প্রভুপাদঙ্কর ଅନ୍যতম সেবক এবং অন্তরঙ্গ পার্षद जे कि जगतगुरु शिल प्रभुपादंकर अनेक प्रकार रे सेवा भार को बहन करी मूल चैतन्य मठरे धाम सेवा एवं महाप्रभुंकर सेवारे रत थिले। शिल भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज बांग्लादेश रे संभ्रांत जमीदार परिवार रे जन्म ग्रहण करी शिक्षा लाभ करिबा परे शिल जगतगुरु प्रभुपादंकर निकट रे उपस्थित हेले एवं संपूर्ण शरणागत ही प्रभुपादंकर चरण रे शरणागत ही तांकर सेवक रूप रे चैतन्य मठ रे सेवा करिया पई इच्छा प्रकाश कले एवं संपूर्ण जीवन से महाप्रभुंकर सेवा रे नियोजन कले। शिल प्रभुपाद परम गुरुदेव शिल भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज को केवल तू बोली आड्रेस करथुले आउ समस्त को आपनी बोली आड्रेस करथुले किंतु केवल शिल भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज को विनोद बिहारी ब्रह्मचारी को केवल तू बोली अति अंतरंग सेवक बोली तांकु मने करथुले एवं जेते परे परे जेते मठ स्थापन हैला जेते बेले समस्त कहिले ए मठ सब किए ए मठर भार ग्रहण करिवो से समय जगतगुरु शिल प्रभुपाद कहिथिले ए विनोद ही समस्त मठर दायित्व ग्रहण करिवो एवं समग्र पृथ्वी रे दिने ना दिने एई महाप्रभुंकर वाणी को हरे कृष्ण महामंत्र को प्रचार करिवारे सहायक हेबो। तेणुकरी जगतगुरु शिल प्रभुपादंकर यही भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज अति अंतरंग सेवक हिसाब रे से प्रथमे यही देवानंद गौड़ीय मठ जो एटी स्थापन कले केशवजी गौड़ीय मठ मथुरा रे चुड़चुड़ारे जो मठ एवं अनेक मठ स्थापन कले वेदांत गौड़ीय समिति प्रकाशन करी एवं समस्त जो सन्यासी मानक वेदांत समिति तरफरु वेदांत आज रूप रे जो सन्यास ग्रहण कराई समस्त ये भारत वर्ष रे एवं समस्त पृथ्वी रे यही महाप्रभुंकर वाणी को प्रचार कले अनेक बद्ध जीव मान को उद्धार कले एवं तांकर सही प्रक्रिया रे शिष्य प्रशिष्य परंपरा रे आज मध्य सारा पृथ्वी रे प्रचार करा जाउची। तेणु करी अनेक वक्ता अछंती अनेक कथा भल कथा सब कहिबे मु अति निम्न तथा मत सुजोग देइथबारु मु बहुत कृतज्ञ। वांछा कल्पतरुश्च कृपा सिंधु भैवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। हरे भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज की तदीय आविर्भाव महामहोत्सव की जय। এখন আমি নিবেদন করছি শ্রী ভক্তি উজ্জ্বল ত্রিবিক্রম মহারাজ। সময় 10 মিনিট। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। सभापति महोदय एखाने যত त्रिदण्डीपादगण आছেন তাদের রাতুল চরণে আমার প্রণাম নিবেদন করি। এখানে ভক্তমণ্ডলীর चरणे यथायोग्य प्रणाम निवेदन करी। आज जे महापुण्यमय दिनेर आमरा एखाने उपस्थित हয়েছি भक्ति प्रज्ञान केशव महाराजेर आविर्भाव तिथि जा स्मरण करले এই शरीर रोमांचित হয়। शुधु रोमांचित नय এই शरीरे भक्तिर प्रादुर्भाव देखा जाए। एकटू आगे आमरा शुनेছি जे विनोद बिहारी जिनि परे केशव नामटी पेয়েছেন সেই विनोद बिहारी के आमादेर प्रभुपाद जिनि এই রাধারানীর কৃপাধন্য নয়ন মঞ্জুরি হয়ে আমাদের এই ভারতবর্ষে আর
আমাদের পুরী ধামে আবির্ভূত হয়ে এই জগৎকে ভক্তির প্রভাব বাড়াবার জন্য হরিনাম মহামন্ত্রের যে আন্দোলন করেছিলেন, তার মধ্যে আর কৃপাধন্য এই কেশবজিও হয়েছিলেন। কারণ আমি ছোট্ট উদাহরণ দেব যে যখন এই কেশবজি, যিনি প্রভুপাদের একটি হাতির পিঠে করে তিনি নগর সংকীর্তন করতে করতে এই কুলিয়া দ্বীপে যখন এসেছিলেন, তখন ওই কুলিয়া দ্বীপে যারা এই ধর্ম অর্থাৎ এই হরিনাম সংকীর্তনকে ভালো চোখে দেখেনি, এই হরিনাম জগতে আমাদের এই বন্ধন দশা থেকে মুক্ত করে নিত্য ধাম গোলক বৃন্দাবনে নিয়ে যাবেন, সেই জন্য প্রভুপাদ সবাইকে মুক্ত করার জন্য তিনি যে আন্দোলন খাড়া করেছিলেন, তিনি এই কেশব তার মধ্যে একজন ছিলেন। তার একটা বড় উদাহরণ আমরা দিতে পারি যে যখন এই কুলিয়াদ্বীপে পৌঁছালো, তখন নানা রকম এই কুবাদী যারা এই হরিনাম পছন্দ করেন না, তারা আক্রমণ করলো আর বড় বড় পাথর দিয়ে মারতে শুরু করলো, এখানে সবাই ছুটতে শুরু করলো। তখন এই কেশবজি তিনি নিজের পোশাক প্রভুপাদকে পরিয়ে এখান থেকে চলে যাওয়ার জন্য তিনি অনুরোধ করলেন। প্রভুপাদ তার পোশাক পরে এখান থেকে চলে গেলেন। তিনি তার গুরুর পাদ পদ্মে এমন ভক্তি প্রদর্শন করেছিলেন যা আমাদের শিক্ষণীয়। তিনি এই তার গুরুপাদ পদ্মকে রক্ষা করার জন্য নিজে সেই পোশাক পরে সেই আঘাত সহ্য করেছিলেন, এবং তারপরে তিনি এই আন্দোলনকে, যারা এই কুতর্কবাদীর যে পাথর দিয়ে মারা, তাদেরকে প্রশমিত করেছিলেন এবং তা থেকে এই হরিনাম সংকীর্তনের শোভাযাত্রাকে রক্ষা করেছিলেন। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই মহাপুরুষ বললে ভুল হবে, কারণ আমাদের এই নয়ন মঞ্জুরি এসেছিলেন, পরে তিনি চলে যাওয়ার সময় আমাকে তাদের বলা হতো বিনোদ মঞ্জুরি। তো সেই মঞ্জুরি যখন আমাদের এখানে এসেছিলেন, আমাদের শক্তি প্রদান করে শ্রী বৃন্দাবন ধামে পৌঁছে দেবেন, তখন তার মতন এই মহাপুরুষের আজকে এই আবির্ভাব দিনে আর কিছু যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের মঙ্গল নিশ্চিত। তো এই ভক্তি বিনোদ, যিনি পরে কেশবজি নাম গ্রহণ করেছেন, তার মা তিনি অসুস্থ হয়েছিলেন গ্রামে। তো তিনি জমিদার বাড়িরই পুত্র ছিলেন। তো মা অসুস্থ হয়ে যাওয়ার পর আর তার কাছে প্রভুপাদের কাছে একটি চিঠি আসলো যে এই তার মা ভুবন মনোমোহিনী তিনি অসুস্থ হয়ে গেছেন, তো তিনি একবার তাকে দেখতে চান, কারণ তিনি তো চলে যাবেন, তো তার পুত্রকে একবার দেখবেন। সেই জন্য তিনি যখন উপস্থিত হবেন এই আশা করে মা চিঠি লিখেছিলেন। প্রভুপাদ তাকে নির্দেশ করলেন, যাও তোমার মাকে দর্শন দিয়ে আসো। তো তিনি তখন প্রভুপাদের আদেশ মাথায় নিয়ে তিনি তার ঘরে বসে দরজা বন্ধ করে জানলা খুলে উচ্চস্বরে হরিনাম মহামন্ত্র করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন এই মন্ত্র উচ্চারণ করতে করতে তার সময় অতিবাহিত হলো, প্রভুপাদ যখন জানতে পারলেন যে এই কেশব আমার কথা মান্য করেনি, তখন তিনি এসে বলেন, কেশব তুমি কি করলে, আমার আদেশ তুমি অমান্য করলেন? বলে, দেখুন আমি আপনার আদেশ অমান্য করেছি কিনা আমি জানি না, তবে আমার মা আমাকে এত ভালোবাসতেন, কারণ আমি একমাত্র পুত্র। আমি যদি সেখানে যাই, বলবে আমার জমিদারিটা দেখো, আর আমার এইখানে বসে তুমি আর হরিনাম সংকীর্তন করো, তাহলে আমি আমার এই গুরুপাদ পদ্ম, যিনি এই জগৎকে উদ্ধার করতে এসছেন, সেই প্রভুপাদের চরণ ছাড়া হয়ে যাব। সেই জন্য আমি যাইনি, আমাকে কৃপা করে ক্ষমা করুন। তো এই রকম মহাপুরুষ যিনি
আজ আমাদের উদ্ধারের জন্য তার যে একটু আগে আমরা শুনেছি তিনি সিংহ, সত্যি সত্যি তিনি সিংহ। তিনি অনেক কৃপা করে আমাদের এই কৃপাধন্য করেছেন। সেই জন্য আজ তার এই স্মরণ সভায় আমি তার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে আর সবার বৈষ্ণব চরণে তাদের পদধূলি প্রার্থনা করে এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ। এখন আমি নিবেদন করছি পূজ্যপাদ শ্রীনিবাস আচার্য মহারাজ। সময় 10 মিনিট। गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वप्रथम मदीय गुरुपाद पद्म परमहंस परिव्राजक नित्यलीला पूजितं विष्णुपाद अष्टोत्तर श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी महाराज चरण वंदना करी तार हितुक प्रार्थना करी तत्पश्चात अभिन्न गुरुपाद पद्माचार्य स्वाभाविक तिथि गौरी वेदांत समिति नियामक प्रतिष्ठाता आचार्य प्राण पुरुष परमहंस परिव्राजक नित्यलीला पूजितं विष्णुपाद अष्टोत्तर श्रीमद भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज चरण वंदना करी तार हितुक प्रार्थना करी सपार्षद सगोष्ठी परमहंस परिव्राजक जगतगुरु नित्यलीला पूजितं विष्णुपाद अष्टोत्तर श्रीमद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद चरण वंदना करी तार हितुक प्रार्थना करी सभाय सभापति महाराज त्रिदंडी पादगण चरण वंदना करी तादेर हितुक प्रार्थना करी ब्रह्मचारी भक्तबिंद मातृबिंदा सबाइके आमार यथायोग्य अभिवादन करी। এই মহাপুরুষের যে গুণগান এই প্রাকৃত জগতের একজন নিকৃষ্ট অধম ব্যক্তির মুখে শোভা পায় না, তারপরেও দেখা যায় যে বৈষ্ণবের করুণা অহৈতুক করুণাতেই এই অবস্থায় সেই মহাপুরুষের দু একটি কথা এখানে বাক্যপুষ্পাঞ্জলি দেওয়ার জন্য উপস্থিত নিজেকে সৌভাগ্য মনে করছি। এই বিনোদ বিহারী প্রভু যে বিনোদ দা, জগতে দেখা যায় দাদা দাদা মানে যারা গুন্ডাগিরি করে তারা অনেকেই প্রাণ নিয়ে নেয়, কিন্তু এই চৈতন্য মঠের বিনোদ দা, এই বিনোদ দা সব বিষয়ে পারঙ্গত। যে রাধা বিনোদ প্রাণজির যে সম্পত্তি জগৎগুরু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ তার উপরে দায়িত্ব দিয়েছিলেন। তিনি সব বিষয়ে আইনগত যে ঘোড়ার পিঠে করে চলতেন। কেন? তিনি যে গুরু বৈষ্ণবের সেবার জন্য তিনাকে যদি প্রভুপাদকে যে কথাটা বলেছিল সমালোচক, তিনি হচ্ছে সমালোচক জগতে এই সমস্ত যদি কথাও বলে তাহলেও তিনি সেটা যে নিজে পালন করেছেন গুরু বৈষ্ণবের সেবার জন্য। যা গুরু বৈষ্ণবের সেবার জন্য যেটা করা যায় সেটাই হচ্ছে উত্তম, সেটাই শ্রেষ্ঠ। যেটা মন নিমিত্তম পাপম কৃতম ধর্মায় কল্পতে, যে ভগবানের নিমিত্ত যেটা পাপ অপরাধ জগতের দৃষ্টিতে মনে হলেও সেটা কিন্তু ধর্ম নামে গণিত হয়। তাই তিনি সব সময় দেখা যায় সেই আবেশে থাকতেন। কিসের আবেশে? সেই রাধা প্রাণ বিনোদ প্রাণজির যে সম্পত্তি সেই আবেশে থাকতেন। কেউ গেলে হয়তো একবার কোনো তার গুরু ভাই যাচ্ছিলেন, সেখান দিয়ে এমনভাবে আবেশে রয়েছেন যে তাকে সম্মান, সেই দিকে ধ্যানই নেই। তখন তিনি প্রভুপাদের কাছে গিয়ে বললেন যে বিনোদ দা কোনো সম্মান জানানো না। প্রভুপাদ তখন বুঝে নিলেন সে আবেশে ছিলেন, আপনাকে দেখেনি। আবেশে যখন থাকে তখন তাকে কেউ সামনেতে গেলেও বোঝা যায় না যে ভগবান এতই তার আবেশ ছিল। এই জন্য দেখা যায় কিরকম আবেশ, যেটা শাস্ত্র বলছেন আবেশ সাধারণ জগতে সব বুঝবে না। যেটা রাসলীলাতে বলছেন যে সেটা বলছেন বিরিচিতা ভয়ম ঋষি ধূর্যতে
চরণ বিশেষাং সংসৃত ভয়াত করসরহম কান্ত কামদম শিরসি দেহিন শিকর গ্রহম। যারা জগতের ব্যক্তিরা যারা ভগবানের চিন্তাতে ভগবানের সেবাতে থাকেন, তাদের মৃত্যু থেকে সংসার ভয় থেকে মুক্তিদান করেন। আর তারা সে বিনোদ প্রাঞ্জির যে চিন্তা করতে করতে তারা করছে শুধু জগতের লোককে মুক্তি দিচ্ছেন, আমাকে শুধু মৃত্যুদান, যে অদর্শন জনিত যে মৃত্যু। যারা আবেশে থাকে ভগবানকে না দেখলে তার বড় কষ্ট হয়। যে শাস্ত্র বলছেন যে যাহা যাহা নেত্র পারে তাহা ইষ্ট দেশপুরে, যেই ভগবানকে যেদিকে তাকাবো দিকে দিকে যেন দেখতে পাই, তারা সেই ভগবানের কাছে প্রার্থনা করো, মানে হাত রহ মানে সরোবর, সরোবর থেকে পদ্ম উঠে যে ভগবানের যে মুখমণ্ডল, ভগবানের যে সৌন্দর্য, সেই পদ্মের মতো সেই মুখমণ্ডল তারা সবসময় দর্শন করতে চায়। এইটাই তারা মনে আনন্দ, এটা নিয়েই সেই মহাপুরুষে এই যে এইরকম দর্শন জগতের লোক বুঝবে না। এই জন্য মহাপুরুষ যে ভগবানের সম্বন্ধে জানতেন বলে দেখুন যে শাস্ত্র বলছেন নিরপেক্ষ না হইলে ধর্ম যায় না, যাবে না, ওইভাবে ফটো তোলা যাবে না। নিরপেক্ষ ব্যক্তিরা জগতে চৈতন্য চরিতামৃত কথাটা, তিনি নিরপেক্ষ ব্যক্তি ছিলেন, তাই শাস্ত্র সম্বন্ধে যে রসতত্ত্ব তিনি বুঝবে না বলে, যিনি এই সম্বন্ধে পারঙ্গত কিন্তু অপ্রাকৃত জগৎ থেকে আসছেন। তাই দেখা যায় আমাদের ভক্তিমান ঠাকুর মহাশয় জৈব ধর্ম রসতত্ত্ব একই সঙ্গে তিনি করেছেন, কিন্তু এই ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ রসতত্ত্বটাকে আলাদা করে দিয়েছেন। কারণ আমরা আমাদের মতো মায়াবদ্ধ জীব বুঝতে পারবো না বলে, তাই তিনি এইভাবে তিনি দর্শন দেখিয়েছেন। এই জন্য তার মধ্যে দেখুন ভগবান যে ইমলিতলাতে ভগবান কৃষ্ণচন্দ্র গৌর রূপ ধারণ করেছিলেন, সেই রাধা বিনোদ বিহারীকে তিনি এখানে প্রতিষ্ঠা করেছেন। রাধা চিন্তা নিবেশনম যশকান্তি বিলপিতা শ্রীকৃষ্ণচরণম বন্ধে রাধা লিঙ্গিত বিগ্রহ। তাহলে সে এইরকম কে বুঝবে এই সব? এই জন্য বলছেন বুঝিবে রসিক না বুঝিবে মোর। যারা রসিক ব্যক্তি তারাই এই সমস্ত কথা বুঝবেন, এই সমস্ত ভাব। এই জন্য বলছেন ভাবে ভাবে হৃদয়ে ভবন ভবন্তি, যে ভগবানকে একমাত্র ভাবের দ্বারাই সন্তুষ্ট করা যায় না, কোনো বস্তু ব্যক্তি দিয়ে নয়। তার মধ্যে ভাব ছিল, সেই ভাবটা আমাদের মধ্যে ভক্তিবেদান্ত বামন গোস্বামীর পরম্পরা যকমে তিনি রেখে গেছেন। তিনি আমাদের সামনে আজ কথারূপে, তার বাণী রূপে আমাদের কাছে প্রকট আছেন। হরে কৃষ্ণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ। এবারে অনুরোধ করব যিনি শ্রী পরম পূজ্য ছিল ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজের অত্যন্ত প্রিয় পার্ষদ নিত্যলীলাপরিত ভক্তি সুরিত অকিঞ্চন গোস্বামী মহারাজের চরণাশ্রিত পরম পূজ্য বৈষ্ণব দাস বাবাজি মহারাজ, তিনি পুষ্পাঞ্জলি নিবেদন করবেন। সময় 10 মিনিট, ওইখানে দিলেই হবে। হরে কৃষ্ণ, হরি বল। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরু বৈষ্ণব বাঞ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথনিতং তং সজীবং সদ্বৈতং সাবদূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পদং সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাং চ ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শোলকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছা কল্পতরুবৎস কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নিত্যানন্দং নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনী কলকল্মশুনাশয় জন্মবপতায় নমো নমো মহাপদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণামী হরিপ্রিয়ে।
সর্বাগ্রে নিত্যলাভ পৃষ্ঠশতং বিষ্ণুপাদ পরমারাধ্য পতিত পাবন গুরুদেব শ্রীমৎ ভক্তি সুরিধর কিঞ্চন গোস্বামী মহারাজের রাতুল চরণ কমলে আমার সাষ্টাঙ্গে দণ্ডবাদ প্রণাম। তিনি নিত্যলায় থেকে অহৈতুকী কৃপা করুন। নিত্যলাভ পৃষ্ঠশতং ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজের চরণ কমলে আমার সাষ্টাঙ্গে দণ্ডবাদ প্রণাম। তিনি আমাকে নিত্যলায় থেকে অহৈতুকী কৃপা করুন। নিত্যলাভ পৃষ্ঠশতং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ জগৎগুরুর শ্রীচরণে আমার সাষ্টাঙ্গে দণ্ডবাদ প্রণাম। তিনি নিত্যলায় থেকে অহৈতুকী কৃপা করুন। নিত্যলাভ পৃষ্ঠশতং ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের রাতুল চরণ কমলে আমার সাষ্টাঙ্গে দণ্ডবাদ প্রণাম। তিনি নিত্যলায় থেকে অহৈতুকী কৃপা করুন। নিত্যলাভ পৃষ্ঠশতং ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের রাতুল চরণ কমলে আমার সাষ্টাঙ্গে দণ্ডবাদ প্রণাম। তিনি নিত্যলায় থেকে অহৈতুকী কৃপা করুন। নিত্যলাভ পৃষ্ঠশতং ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজের রাতুল চরণে আমার সাষ্টাঙ্গ দণ্ডবাদ প্রণাম। তিনি আমাকে অহৈতুকী কৃপা করুন। নিত্যলাভ অষ্টতম পর্যটক মহারাজ ভক্তি বেদান্ত পর্যটক মহারাজের রাতুল চরণে আমার সাষ্টাঙ্গে দণ্ডবাদ প্রণাম। তিনি নিত্যলায় থেকে অহৈতুকী কৃপা করুন। অনন্ত কোটি ত্রিদণ্ডী সন্ন্যাসীবৃন্দ রাতুল চরণে আমার দণ্ডবাদ প্রণাম। অনন্ত কোটি ভক্তবৃন্দ অনন্ত কোটি মাতৃবৃন্দ সকলের চরণে আমার দণ্ডবাদ প্রণাম। সকলে আমাকে অহৈতুকী কৃপা করুন। আজকে নিত্যলাভ পৃষ্ঠশতং ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের শুভ আবির্ভাব তিথি। কিন্তু যদিও আমার দর্শন না হয়েছে হয় নাই, তথাপিও মহারাজদের কৃপা অপার। তাই পূজ্যপাদ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজ এই মহা চারিদিকে জয় লাভ করলেন এবং যিনি ইস্কনের প্রচারক ভক্তি বেদান্ত স্বামী মহারাজ, তিনি এই মহাপ্রভুর নিকট থেকে সন্ন্যাস নিয়েছিলেন। তাই